হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এলআরএনআর ক্লাসেস। আমি সাবর্ণ দাস আজকে চলে এসেছি তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি পড়াতে চলেছি ক্লাস 3-র লেসন 5। চ্যাপ্টারটার নাম কি? লেসনের নাম হচ্ছে ওয়াটার। ওয়াটার মানে জল। তো জল তো তোমরা সকলেই জানো। তো জল আমাদের জীবনে কতটা উপকারী, কতটা মানে প্রয়োজনীয় জিনিস, তো সেইটা নিয়ে একটা আর কি কনভারসেশন রয়েছে, মানে কি কথোপকথন। সেই কথোপকথনের একটা গল্প কি বলছে, অ্যাট দ্য ব্রেকফাস্ট টেবিল, অর্থাৎ প্রাতরাশ টেবিলে। মানে কি একটা এখানে দেখো দুটো নাম, একটা নাম রয়েছে রুবি আর একটা হচ্ছে মা। রুবি রয়েছে এবং তার মা রয়েছে। তো এই মা এবং মেয়েতে তারা দুজন খাবারের টেবিলে বসে, সকালবেলার খাবারের টেবিলে বসে একটা কথা বলছে, নিজেদের মধ্যে একটা আলোচনা করছে, কথোপকথন করছে। তো সেই কথোপকথনটা কিন্তু জলকে নিয়ে। তো চলো দেখা যাক কী আছে গল্পটার মধ্যে। তো দেখো প্রথমে কি বলছে, মাদার। মাদার মানে হচ্ছে মা। কার মা? রুবির মা। বলছে গুড মর্নিং রুবি, বলছে শুভ সকাল রুবি। রুবি বলছে গুড মর্নিং মাদার। মাও কেউ বলছে তখন, রুবি বলছে হ্যাঁ গুড মর্নিং, শুভ সকাল মা। মাদার তখন বলছে টুডে ইজ সানডে বাট ইউ আর লুকিং ভেরি স্যাড, এনি ট্রাভেল ডিয়ার। বলছে আজকে তো রবিবার, কিন্তু বাট ইউ আর লুকিং ভেরি স্যাড, কিন্তু তোকে তো এত উদাস লাগছে কেন, এত দুঃখী লাগছে কেন? এনি ট্রাভেল ডিয়ার, কোনো কি সমস্যা হয়েছে? রুবি বলছে ইউ আর রাইট, তুমি একদম ঠিকই বলেছো। আই অ্যাম ভেরি আনহ্যাপি, আমি আজকে অত্যন্ত অসুখী, মানে আজকে আমার মনটা ঠিক ভালো নেই। কেন? মা বলছে হোয়াটস দ্য প্রবলেম চাইল্ড, বলছে কী হয়েছে, কী সমস্যা হয়েছে তোর আবার আজকে? রুবি তখন বলছে লাস্ট নাইট, গত রাতে আই হ্যাড এ ব্যাড ড্রিম, মানে গতকাল রাতে আমি যখন শুয়েছিলাম আমার একটা খারাপ স্বপ্ন আমি দেখেছি। আই এম স্টিল ফিলিং অ্যাফ্রেড, এবং সেই স্বপ্নটা দেখার ফলে আই এম স্টিল ফিলিং অ্যাফ্রেড, মানে কি আমার কিন্তু এখনও ভয় রয়েছে, মানে সেই স্বপ্নটা দেখে তার মধ্যে একটা ভয়ের সৃষ্টি হয়েছে। তো সেই ভয়টা কিন্তু সে এখনও খাচ্ছে, সেইটাই বলছে। যে মা বলছে বাট হোয়াই, কিন্তু কেন? হোয়াট ওয়াজ দ্য ড্রিম, কী স্বপ্ন দেখেছিস তুই যে এত ভয় পেয়ে গেছিস, কিসের স্বপ্ন? রুবি তখন বলছে ওয়েল আই ড্রিমড আই ওয়াজ ওয়াকিং অন দ্য রোড। বলছে তাহলে শোনো, বলছে আমি স্বপ্ন দেখলাম যে, ড্রিমড মানে হচ্ছে স্বপ্ন দেখলাম কি স্বপ্ন? যে আই ওয়াজ ওয়াকিং অন দ্য রোড, আমি রাস্তায় হেঁটে যাচ্ছি। অ্যান্ড ওয়াজ ফিলিং ভেরি থার্স্টি, এবং কি হচ্ছে আমার প্রচণ্ড তৃষ্ণা পেয়েছে। থার্স্টি মানে হচ্ছে তেষ্টা পাওয়া, জল তেষ্টা। তো বলছি কি আমি একদিন কি হচ্ছে যে আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, আর হেঁটে যেতে যেতে দেখছি কি আমার হঠাৎ করে তেষ্টা পেয়ে গেছে, জল তেষ্টা। বলছে বাট দেয়ার ওয়াজ নট এ সিঙ্গেল ড্রপ অফ ওয়াটার এনিহোয়ার, কিন্তু সেখানে তো আশেপাশে কোনো এক বিন্দু জল পর্যন্ত পেলাম না। এত জল তেষ্টা পেয়েছে, কিন্তু সে আশেপাশে কিন্তু কোনো জল দেখতে পেল না। যে মা বলছে নট এ ট্যাপ, টিউবওয়েল, ওয়েল আর পন্ড নিয়ার বাই, বলছে কিচ্ছু না, একটা ট্যাপও পেলি না। টিউবওয়েল মানে হচ্ছে সেই চাপা কল যেগুলোকে বলে যে টিউবলে জল বেরোয়, সেই টিউবওয়েল। কুয়ো, ওয়েল মানে হচ্ছে কুয়ো, আর পন্ড নিয়ার বাই যে আশেপাশে কোনো পুকুর, এই সমস্ত কিচ্ছু পেলি না দেখতে। এত চেষ্টা পেয়েছে, তাও এগুলো তো থাকার কথা, এগুলো তো দেখে যাওয়ার কথা। বলছে অ্যাজ ইউ নো, কারণ তুই জানিস, উই গেট ওয়াটার ফ্রম অল অফ দিস, বলছে কারণ তুই তো জানিস এগুলোর মধ্যে থেকেই আমরা জলগুলো পাই, মানে আমরা যে খাবার জল বা ব্যবহারের যে জল, সেগুলো সব তো এইখান থেকেই পাই, যে কুয়ো থেকে, ট্যাপ কল, টিপা কল, তারপর পুকুর, এই সমস্ত থেকেই তো আমরা জল পাই, সেটাই আর কি বলছে। তো রুবি বলছে নো মাদার, বলছে না মা, সেরকম কোনো কিছু পাইনি। ইভেন দ্য রিভার্স অ্যান্ড সিজ ওয়ার উইদাউট ওয়াটার, বলছে শুধুমাত্র এগুলো নয়, এমনকি নদী, সমুদ্র কিন্তু উইদাউট ওয়াটার, মানে সমুদ্রেতেও জল নেই, নদীতেও জল নেই, সব শুকিয়ে গেছে। অদ্ভুত একটা স্বপ্ন। তো মা বলছে দ্যাট ইজ স্ট্রেঞ্জ, বলছে বাহ, এটা তো খুব অদ্ভুত ব্যাপার, এরকম তো হওয়ার কথা নেই। বলছে উই গেট ওয়াটার ফ্রম সো মেনি সোর্সেস, বলছে আমরা তো কত ধরনের উৎস থেকে জল পাই। সোর্সেস মানে হচ্ছে উৎস, অর্থাৎ যে কোনো কিছু যেখান থেকে পাওয়া যায় সেটাকে উৎস বলছে। তো বলছে আমরা তো অনেক জায়গা থেকে, অনেক উৎস থেকে জল পাই। ইউ স সাচ স্কারসিটি, বলছে তাহলে তুই কেন এরকম একটা কি বলবো যে অভাব দেখতে পেলি? স্কারসিটি মানে হচ্ছে কোনো কিছুর অভাব, ঠিক আছে? বলছে তুই কেন এরকম অভাব দেখতে পেলি? এগুলোতে তো সব সময় জল পায়, বা আরও অনেক কিছু আছে যেখান থেকে আমরা জল পেয়েই থাকি, তাহলে এরকম তো হওয়ার কথা নয়। রুবি বলছে হোয়াট আর দিস সোর্সেস
রুবি তখন বলছে মাকে, বলছে মা কি কি থেকে আমরা জল পাই, সেই সোর্সগুলো কি কি? মা তখন বলছে দ্য মেন সোর্সেস অফ ওয়াটার আর রেন অ্যান্ড স্নো। বলছে দেখ জল তো আমরা অনেক কিছু থেকেই পাই, কিন্তু আমাদের যে মেন জলের উৎস, আমাদের যে প্রধান জলের উৎস, সেটা কিন্তু কি থেকে আসে? বৃষ্টি থেকে, রেন থেকে, অ্যান্ড স্নো এবং বরফ থেকে। তো তোমরা জানো যে বরফ গলে জল হয়, সেই জলটাই মাটির নিচে যায়, এবং বৃষ্টি পড়ে, বৃষ্টির যে জল সেটাও মাটির নিচে যায়, নদীতে বয়ে আসে, সেই সমস্ত কিন্তু আর কি বলছে আমাদের যে প্রধান জলের উৎস সেটা কিন্তু এই কোথা থেকে আসে? বৃষ্টি থেকে আসে আর বরফ থেকে আসে। বলছে ওয়াটার ফ্রম রেন অ্যান্ড স্নোফিলস, রিভার অ্যান্ড পন্ড। বলছে কি করছে? বলছে বৃষ্টি এবং স্নো, বরফ, ফিলস দ্য রিভার মানে কি? নদী পরিপূর্ণ করে, অ্যান্ড পন্ডস, পুকুর পরিপূর্ণ করে। সাম অফ দ্য রেন ওয়াটার গোজ আন্ডারগ্রাউন্ড, এবং এর মধ্যে কিছু পরিমাণ জল কিন্তু মাটির নিচেও চলে যায়। আমাদের যে একটা বিখ্যাত নদী রয়েছে ভারতে, সেটা হচ্ছে কি? গঙ্গা নদী। সেই গঙ্গা নদীর যে জল, সেই জলটা কিন্তু পুরোটাই বরফ গলা জল, ঠিক আছে? তো সেই যে বরফগুলো গলে 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 যে জলটা আসছে এবং সমুদ্রে মিশছে, ঠিক সেইটাও একটা জলের উৎস। আবার চারিদিকে এত বৃষ্টি হচ্ছে, সে বৃষ্টি দেখবে মাটিতে কোনো একটা জায়গায় জল দাঁড়িয়ে আছে, সেই জলটা খানিকক্ষণ পর দেখবে মাটি থেকে জলটা আস্তে আস্তে উধাও হয়ে গেল। তো সেই জলটা কি হচ্ছে? মাটিটা কিছুটা টেনে নিয়েছে, কিছুটা বাষ্প হয়ে গেছে। তো সেইটাই বলছে আমাদের যে ব্যবহারের জল, সেটা বেশিরভাগটাই আসে কি? বৃষ্টির জল এবং বরফ গলা জল বা বরফ থেকে আসা জল। সেইগুলো কি করছে? সেগুলো নদী ভর্তি করছে, পুকুর ভর্তি করছে, এবং আরও কিছু জল মাটির নিচে পড়ে চলে যাচ্ছে, যেগুলো আমরা আবার ওই কুয়ো থেকে তুলি বা কোনো টাইম কল থেকে তুলি, সেই সমস্ত আর কি। তো তারপর রুবি বলছে হাউ ডু উই গেট দ্যাট ওয়াটার? তখন মাকে বলছে মা তাহলে আমরা সেই জলটা পাই কী করে? একটু আগে আমরা দেখছিলাম যে মা বলছে যে জল আমরা বিভিন্ন জায়গা থেকে পাই, মাটির নিচে থেকে পাই, যেটা আসে মূলত কি? ওই বরফ গলা জল এবং বৃষ্টির জল, সেইখান থেকে। তো তখন রুবি বলছে মা তাহলে সেই জলটা আমরা পাই কী করে? মাটির নিচে যে জলটা চলে যাচ্ছে সেই জলটা আমরা কী করে পাই? মা তখন বলছে উইথ দ্য হেল্প অফ ওয়েলস অর টিউবওয়েলস। বলছে আমরা কিসের সাহায্যে পাই? সেটা ওই যে ওয়েলস অর্থাৎ কুয়ো, আর টিউবওয়েলস অথবা সেই যে পাম্প যেগুলো বলা হয়, যে এখন বিভিন্ন বাড়িতে, প্রত্যেকেরই বাড়িতে প্রায় যে কল আছে, মানে কল খুলছি, জল উঠে আসছে মাটির নিচে থেকে। তো সেই যে ব্যাপারটা সেটাই বলছে টিউবওয়েল, টেপাকল অথবা কুয়ো থেকে আমরা সেই জলটা পাই। রুবি তখন বলছে সাপোজ মাদার ইফ অল দ্য রিভার্স, লেকস, পন্ডস অ্যান্ড ওয়েলস ডু গো ড্রাই, হোয়াট উইল হ্যাপেন দেন? বলছে সাপোজ মাদার মানে কি? বলছে মা ধরো তুমি একটা ব্যাপার, যে ইফ অল দ্য রিভার, ধরো সমস্ত নদী, লেক, হ্রদ, পন্ডস, পুকুর অ্যান্ড ওয়েলস এবং কুয়ো গো ড্রাই, যদি শুকিয়ে যায়, হোয়াট উইল হ্যাপেন দেন? তাহলে এরপর কি হবে? সমস্ত নদী, নালা, পুকুর সব যদি শুকিয়ে যায় তাহলে আমরা কি করব? মা তখন বলছে দেন উই ওয়ন্ট সারভাইভ। বলছে তখন কিন্তু আমরা আর সারভাইভ করতে পারবো না, মানে কি আমরা টিকে থাকতে পারবো না, বেঁচে থাকতে পারবো না। অল অ্যানিমেলস অ্যান্ড প্ল্যান্টস নিড ওয়াটার টু লিভ। বলছে পৃথিবীতে যত প্রাণী আছে, যত প্ল্যান্টস আছে অর্থাৎ গাছপালা আছে, প্রত্যেকেই কিন্তু বাঁচতে জল লাগে, প্রত্যেকের বেঁচে থাকার জন্য জল লাগে, এটা তো সবাই আমরা জানি। উই ড্রিঙ্ক ওয়াটার, আমরা জল পান করি, অ্যান্ড ওয়াশ, জামা কাপড় পরিষ্কার করার জন্য, হাত মুখ ধোয়ার জন্য ব্যবহার করি, বাথ, চান করার জন্য, অ্যান্ড ক্লিন থিংস উইথ ইট, এবং বিভিন্ন জিনিস পরিষ্কার করার জন্য কিন্তু জল ব্যবহার করি। তো আমরা প্রত্যেকের বাড়িতেই তো দেখেছো যে জল কত ধরনের, মানে কতভাবে ব্যবহার করা হয়। খাচ্ছি, সেই জলটা নিয়ে চান করছি, আবার সেই বাসন ধোয়া হচ্ছে, জামা কাপড় ধোয়া হচ্ছে, অনেক কিছু, গাড়ি ধোয়া হচ্ছে, বাইক ধোয়া হচ্ছে, তো সমস্ত কিন্তু কাজ হচ্ছে কি? সেই জলেই। সেইটাই বলছে রুবি বলছে ইউ আর রাইট, তুমি একদম ঠিক বলেছো মা। আই টেক মাই বাথ, আমিও তো চান করি, ওয়াশ মাই হ্যান্ড, আমার হাত ধুই, অ্যান্ড ক্লিন মাই ডলস উইথ ওয়াটার, এবং আমার যে খেলার পুতুলগুলো সেগুলোও তো ওই জল দিয়ে ধুই। মা তখন বলছে নট অনলি ইউ, শুধুমাত্র তুই নস, বাট এভরিবডি নিডস ওয়াটার, প্রত্যেকেরই কিন্তু জল দরকার। তোরও যেমন জল দরকার, সারা পৃথিবীতে যত মানুষ আছে, প্রাণী আছে, গাছপালা আছে, সকলের জল দরকার। ফার্মার্স নিড ওয়াটার, চাষিদের জল দরকার, কিসের জন্য? টু গ্রো ক্রপস,
মানে কি শস্য ফলাবে বলে, দেখবে ধান জমিতে জল দেয়, আলু জমিতে জল দিচ্ছে, বিভিন্ন ধরনের যত শাক সবজি বা ফলমূল আমরা খাই সমস্ত কিন্তু জল লাগে গাছেতে আর কি। মেনি অ্যানিমালস অ্যান্ড প্ল্যান্টস লিভ ইন ওয়াটার, এবং আরও অনেক প্রাণী আছে যারা কিন্তু জলেতেই বাস করে, যেমন মাছ, ক্যাঁকড়া, আরও অনেক ধরনের তিমি মাছ, যত ধরনের প্রাণী আছে তোমরা অনেকে জলজ প্রাণী যেগুলো, সেগুলো কিন্তু সব জলেতেই বাস করে। এছাড়াও কিন্তু অনেক ধরনের গাছপালা যারা কিন্তু জলেতেই মানে জন্মায়, সেটাই কথা বলছে। রুবি তখন বলছে সো মেনি ইউজেস অফ ওয়াটার, বলছে বাপরে এত ব্যবহার জলের, এত কিছু ব্যবহার করি আমরা জলের। তখন মা বলছে হোল্ড অন, থামো থামো, দাঁড়া দাঁড়া, এখনও অনেক কিছু বাকি আছে। বলছে ইলেকট্রিসিটি ইজ অলসো জেনারেটেড ফ্রম ওয়াটার, বলছে আমরা যে কারেন্ট পাই, আমরা যে বিদ্যুৎ পাই, যে পাখা চলছে, আলো জ্বলছে, টিভি চলছে, এসি ফ্যান সমস্ত কিছু চলছে, সমস্ত কিছু বিদ্যুৎ যে তৈরি হচ্ছে সেই বিদ্যুৎটা কিন্তু জল থেকে তৈরি হয়। ওয়াটার ইভেন হেল্পস টু পুট আউট ফায়ার, এমনকি জল কিসের কাজে লাগে, আগুন নেভাতেও কাজে লাগে। ধরো ফায়ার ব্রিগেডে দেখেছো যে জলের গাড়ি আসে এবং আগুন নিভিয়ে চলে যায়। এছাড়াও কোথাও আগুন লাগলে আমরা জলই ব্যবহার করি প্রথমে, সেইটাই বলছে। সো ইউ সি, তাহলে তুই দেখতে পাচ্ছিস ওয়াটার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ইন আওয়ার লাইফস, তাহলে আমাদের জীবনে কিন্তু জল কতটা প্রয়োজনীয়। জল শুধু আমরা খাচ্ছি তার জন্য না, জলের কিন্তু প্রচুর ব্যবহার আমাদের বেঁচে থাকার জন্য। শুধু মানুষ কেন, পৃথিবীর প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা উদ্ভিদেরই কিন্তু জল দরকার, সেইটাই মা বলছে এখানে। দিয়ে রুবি তখন বলছে যে ইফ দ্যাট ইজ সো, বলছে এটাই যদি হয়, হোয়াই ডিড দ্য টিচার সে দ্যাট, তাহলে আমাদের শিক্ষক কেন বলে যে উই পলিউট ওয়াটার ইন মেনি ওয়েজ, যে আমরা আমাদের জল প্রচুর পরিমাণে বিভিন্নভাবে পলিউট করি। পলিউট মানে কি, দূষিত করা, যে আমরা আমাদের জল বিভিন্নভাবে কিন্তু আমরা জল দূষণও ঘটাই। মা তখন বলছে কেমিক্যালস ফ্রম দ্য ফ্যাক্টরিজ, বলছে কেমিক্যাল যে সমস্ত রাসায়নিক বিভিন্ন ফ্যাক্টরি থেকে বেরোয়, কলকারখানা থেকে বেরোয়, গার্বেজ মানে হচ্ছে আবর্জনা, ময়লা বেরোয়, অ্যান্ড আদার ওয়েস্ট প্রোডাক্ট, এবং যে সমস্ত মানে ওয়েস্ট প্রোডাক্ট মানে বর্জ্য পদার্থ, এক কথায় কোনো কাজে লাগে না, সেই রকম প্রোডাক্ট বাই ম্যান, যেগুলো মানুষেরই তৈরি, পলিউট ওয়াটার, জলকে কিন্তু দূষণ ঘটায়। অর্থাৎ দেখবে তোমরা বিভিন্ন পুকুর পাড়ে কিন্তু সেই প্লাস্টিকের কোনো কাগজ পড়ে আছে বা কোনো ছেঁড়া কাপড় বা অনেক কিছু নোংরা দেখবে ড্রেনে এসে জমা হচ্ছে, সেই ড্রেনের জলটা আবার পড়ছে একটা জায়গায়। তো সেইভাবেই কিন্তু বলছে মানুষের তৈরি বিভিন্ন জিনিস, নোংরা আবর্জনা, রাসায়নিক পদার্থ, যেগুলো কিন্তু আমাদের কোনো কাজে লাগে না ঠিক কথা, কিন্তু সেগুলো জমা হচ্ছে কোথায়, সেই জলেতে। এইভাবেই কিন্তু আমরা জলের দূষণ ঘটাচ্ছি। দিয়ে দেখো রুবি কি বলছে, রুবি বলছে সো ওয়াটার ইজ ওয়েস্টেড, তার মানে জলটা পুরোপুরি অপচয় হয়ে যাচ্ছে। ওয়েস্টেড মানে কি, অপচয় হয়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া আর কি, এই কথাটা। মা বলছে তখন বলছে রাইট, একদম ঠিক বলেছিস। পলিউশন মানে হচ্ছে কি, দূষণ, অ্যান্ড ওয়েস্টেজ অফ ওয়াটার, এবং জলের যে অপচয়, মাস্ট বি স্টপড, আমাদের কিন্তু অবশ্যই বন্ধ করতে হবে। অর্থাৎ এটা শুধু রুবিকে তার মা বলছে না, এটা কিন্তু আমাদের সকলেরই কর্তব্য যে জল অপচয় এবং জলকে যে দূষণ করানো হচ্ছে সেইগুলো কিন্তু আমাদের অবশ্যই বন্ধ করতে হবে, ঠিক আছে। তারপর রুবি বলছে বাট ইফ উই ক্যানট স্টপ ইট, বলছে যদি আমরা এটাকে না থামাতে পারি, মানে এই যে জল দূষণ, জলের অপচয়, এগুলো যদি আমি বন্ধ করতে না পারি আমরা, তাহলে মা তখন বলছে দেন এ ওয়ার্ল্ড উইদাউট ওয়াটার, বলছে তাহলে আবার কী হবে, তাহলে গোটা পৃথিবীটাই জলশূন্য হয়ে থাকবে। যে একটা পৃথিবী যেটা নীল রঙের, যেটার মূলত জল দিয়েই তৈরি, 70% জল, সেই জল যদি না থাকে তাহলে একটা জলশূন্য পৃথিবী থাকবে, আবার কি থাকবে, এইটাই বলছে। রুবি তখন বলছে দ্যাট উড রিয়েলি বি টেরিবল মাদার, বলছে তাহলে তো সেটা বিশাল ভয়ঙ্কর হয়ে উঠবে ব্যাপারটা। টেরিবল মানে হচ্ছে ভয়ঙ্কর, বলছে তাহলে এই যে জলশূন্য পৃথিবী বলছো তুমি, সেটা তো পুরো ভয়ঙ্কর একটা ব্যাপার হয়ে যাবে। মা তখন বলছে, মাদার কি বলছে ইয়েস, একদম। ইফ উই কাট ডাউন ট্রিজ থটলেসলি, বলছে আমরা যদি গাছপালা নির্দোষভাবে কেটে দিই, থটলেসলি মানে হচ্ছে নির্দোষভাবে, মানে কোনো ভাবা চিন্তা ছাড়াই, যখন দরকার মন হচ্ছে গাছ কেটে দিয়ে চলে যাচ্ছে, সেই জিনিসটা বলছে যদি আমরা এইভাবে গাছ কাটতে থাকি, ওয়ান ডে দেয়ার উইল বি নো রেন, তাহলে কিন্তু আর কোনো বৃষ্টিপাত ঘটবে না। অর্থাৎ তোমরা জানো যে গাছপালা কিন্তু বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে, সেইটাই বলছে দ্য ওয়ার্ল্ড উইল বিকাম এ ল্যান্ড উইদাউট ওয়াটার, এবং গোটা পৃথিবী কিসে পরিণত হবে, একটা এলাকা জলশূন্য অবস্থা, মানে একটা জলবিহীন এলাকায় পরিণত হয়ে যাবে। সো শ্যাল উই পলিউটেড অ্যান্ড ওয়েস্ট ওয়াটার, বলছে তাহলে কি আমাদের জল পলিউশন করা উচিত, মানে জলের দূষণ ঘটানো উচিত অথবা জল নষ্ট করা উচিত।
শ্যাল উই কাট ডাউন ট্রিজ, তাহলে কি আমরা আর গাছ কাটবো? তো ওর মা কিন্তু রুবিকে জিজ্ঞেস করছে, বল তাহলে এই যে জিনিসগুলো তোকে বললাম, তাহলে তাহলে তুই তো আমাকে বলতে এবার, তাহলে কি আমাদের জল দূষণ ঘটানো, গাছ কাটা, এগুলো কি আমাদের করা উচিত হবে, বা এগুলো আমরা কি করব? রুবি তখন বলছে নো মাদার, না মা, এসব করা যাবে না। উই শ্যাল কিপ দ্য ওয়াটার ক্লিন অ্যান্ড প্ল্যান্ট ট্রিজ টু ওয়েলকাম রেন। বলছে না মা, উই শ্যাল কিপ দ্য ওয়াটার ক্লিন, আমরা জল পরিষ্কার রাখবো, অ্যান্ড প্ল্যান্ট ট্রিজ, এবং গাছপালা লাগাবো, কিসের জন্য? টু ওয়েলকাম, স্বাগতম জানাতে, দ্য রেন, বৃষ্টি ডাকতে। অর্থাৎ আমরা যত বেশি পরিবেশকে সবুজ বানাবো তত বেশি কিন্তু আমাদের যে ভারসাম্যটা পরিবেশের, বৃষ্টি আসবে ঠিক ঠিক সময়ে, শীত আসবে, গরম আসবে, বর্ষা আসবে, সমস্ত কিন্তু এই গাছের দৌলতে কিন্তু হচ্ছে। তো সেইটাই বলছে আমরা গাছও লাগাবো যাতে করে বৃষ্টি আসে সময় সময়, এবং আমাদের যে জল সেটাও কিন্তু পরিষ্কার রাখবো। দিয়ে মাকে বলছে মাদার লুক, বলছে মা দেখো দেখো, বলছে ইট ইজ রেনিং আউটসাইড, বলছে বাইরে কি সুন্দর বৃষ্টি পড়ছে। অর্থাৎ যখন মা, রুবির মা এবং রুবি যখন গল্প করছিল তখন দেখছে কি বাইরে একটা বৃষ্টি পড়ছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। সেইটাই মাকে দেখেছে, বলছে মা দেখো দেখো বৃষ্টি পড়ছে। থ্যাংক গড মাই ড্রিম উইল নেভার বি ট্রু, বলছে অনেক ধন্যবাদ, আমার স্বপ্ন আর কোনো দিনই কিন্তু সত্যি হবে না। মানে ও ভগবানকে, ঈশ্বরকে মানে বলছে যে অসংখ্য ধন্যবাদ, যে এই যে বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়লে তো আর মাটিতে জল থাকবে, মাটির নিচেও জল থাকবে, পৃথিবী আবার সবুজ হয়ে যাবে। তো সেই যে স্বপ্নটা দেখেছিল, খারাপ স্বপ্ন যে জল নেই কোথাও, সেই জিনিসটা কিন্তু আর সত্যি হবে না, সেটাই বলছে আর কি। দিয়ে মা বলছে দ্যাটস গ্রেট, বা এটা তো খুব ভালো ব্যাপার, নাও হ্যাভ ইউর ব্রেকফাস্ট অ্যান্ড এনজয় ওয়াচিং দ্য রেন। বলছে নে এবার তুই খাওয়া শুরু করে দে, ব্রেকফাস্টটা খা, প্রাতরাশটা সেরে নে, এবং এনজয় ওয়াচিং দ্য রেন, এবং বৃষ্টি দেখে দেখে উপভোগ কর, ঠিক আছে? দিয়ে রুবি কী বলছে, রুবি বলছে থ্যাংক ইউ মাদার, বলছে মা অনেক অনেক ধন্যবাদ। তো তোমরা সকলেই বুঝে গেছো এতক্ষণে যে জল আমাদের জন্য কতটা দরকারি। তো আমরা সকলেই কিন্তু চেষ্টা করব, বা আজ থেকেই শুরু করে দেবো, যে জল যাতে আমরা নষ্ট না করি, এবং জলে যে দূষণগুলো ঘটাচ্ছে সেইগুলোও কিন্তু আমরা যাতে পরবর্তীকালে রোধ করতে পারি, সেটারও কিন্তু আমরা চেষ্টা করা শুরু করে দেবো আজ থেকে। তো আজকের গল্পটা এই পর্যন্তই, আশা করি তোমরা গল্পটা বুঝেছো। তো এই গল্প সম্পর্কিত যদি তোমাদের কিছু জানা থাকে অবশ্যই কমেন্টে জানাও, এবং এছাড়াও এই চ্যাপ্টারের সম্পর্কিত যদি তোমরা কোনো এমসিকিউ বা কোনো নোটস বা কোনো ওয়ার্ড মিনিং জানতে চাও, তাহলে অবশ্যই গুগলে যাও এবং lrnr.in ভিজিট করো এবং সেখান থেকে সংগ্রহ করো।